মুখ্যমন্ত্রী তো মানে একই অঙ্গে নানা রূপ আমরা আগেও দেখেছি, বর্তমানেও দেখছি। ওনাকে কখনো দেখি লয়ার, কখনো দেখি উনি জার্নালিস্ট, কখনো উনি টেবিলের উপর বসে থাকেন, কখনো বান্দরের মতো লাফালাফি করেন। সম্পূর্ণ একটা অজ্ঞতা যে অ্যাডভোকেটস অন রেকর্ড না হওয়া অবধি তিনি কিন্তু ডিরেক্টলি ওখানে মুভ করতে পারবেন না। পৃথিবীর সবথেকে প্রতিভাবান ব্যক্তি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উনি এই মুহূর্তে দেখা গেল হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টকে রিপ্লেস করতে পারে। আর আমি তো ভয় পাচ্ছি সুপ্রিম কোর্টের বিচারপতি ভয়ে না পালিয়ে যায়। আর উনি যেভাবে পাগলামোটা শুরু করেছে, ভদ্রলোক ওনাকে ভয় পাওয়াই শুরু করেছে। জীবনে কোথাও দাঁড়ায়নি, কোনো কোর্টে দাঁড়ায়নি, আজকে নাটক করার জন্যে, টিভি ফুটেজ খাওয়ার জন্যে এটা করছে, আর এসআইয়ের বিরুদ্ধে করার জন্য যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সুপ্রিম কোর্টে যাচ্ছেন লয়ারের বেশে, কি বলবেন? দেখুন, পৃথিবীর সবথেকে প্রতিভাবান ব্যক্তি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উনি এই মুহূর্তে দেখা গেল হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টকে রিপ্লেস করতে পারে। আর আমি তো ভয় পাচ্ছি সুপ্রিম কোর্টের বিচারপতি ভয়ে না পালিয়ে যায়। ওনার তো আপনারা বাংলা, হিন্দি, ইংলিশ তো শুনেছেন, কোনোটাই উনি ঠিকমতো করে সাজিয়ে গুছিয়ে বলতে পারে না। এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ড ছাড়া কিছু না। এসআইআর নিয়ে উনি বাজার গরম করতে চাইছেন, সেই উদ্দেশ্যে চাইছেন যে ওনাকে নিয়ে আলোচনা হোক। উনি জানে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। আমি নিজেকে মার্কেটিংয়ের জায়গায় রেখেছে, যতদিন ভোট না আসবে উনি এটাকে নিয়ে হাওয়া গরম রাখবে। বেসিক্যালি ওনার বলার মতো কিছু নেই। উনি বলতে চাইছেন কি এসআইআর করতে দেওয়া যাবে না, 25 সালের আপনার ভোটার লিস্টটাকে বজায় রাখতে হবে, বাইরে থেকে আপনার হচ্ছে অবজারভার আসলে হবে না। এক কথা ওনার বক্তব্য, তৃণমূলের লোকাল গুন্ডারা ভোটার লিস্ট বানাবে, সে ভোটার লিস্টে ভোট হবে। সুপ্রিম কোর্ট ওটাকে এন্টারটেন করবে না। আর উনি যেভাবে পাগলামোটা শুরু করেছে, ভদ্রলোক ওনাকে ভয় পাওয়াই শুরু করেছে যে উনি কী বলছেন, কী করছেন ওনার সঠিকভাবে আইডিয়া নেই। মস্তিষ্ক বিকৃতি শেষ পর্যায়ে চলে গেছে। লোকে বলে বিনাশকালে বিপরীত বুদ্ধি। উনি মান সম্মান সব কিছু শেষ করে উনি মুখ্যমন্ত্রীর পদটাকে ছাড়বেন, উনি সেই জায়গায় পৌঁছে গেছেন। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী তো মানে একই অঙ্গে নানা রূপ আমরা আগেও দেখেছি, বর্তমানেও দেখছি। ওনাকে কখনো দেখি লয়ার, কখনো দেখি উনি জার্নালিস্ট, কখনো উনি টেবিলের উপর বসে থাকেন, কখনো বান্দরের মতো লাফালাফি করেন। ঠিক আছে, এখন এখন আমাদের রাজ্যের তার কর্মীরা যেভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নিয়ে ট্যাগ নিয়ে ঘুরে বেড়ায়, যাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গেই কয়েকটা জায়গায় পশ্চিমবঙ্গেই আছে, ঠিক সেরকমই মুখ্যমন্ত্রী জানি না আদৌ তিনি কবে ল পাস করেছেন, কবে কোথায় প্র্যাকটিস করেছেন, কিন্তু তিনি নাকি এখন যাচ্ছেন সুপ্রিম কোর্টে সওয়াল জবাব করতে। এটা সম্পূর্ণ একটা অজ্ঞতা যে অ্যাডভোকেটস অন রেকর্ড না হওয়া অবধি তিনি কিন্তু ডিরেক্টলি ওখানে মুভ করতে পারবেন না। কিন্তু তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস থেকে এটা প্রচার করা হচ্ছে, তিনি সেখানে যাচ্ছেন। আরও একটা কথা আমি এখানে বলে রাখি, এখানে সাংবিধানিক বাধা আছে। আন্ডার অ্যাডভোকেটস অ্যাক্ট অ্যান্ড বার কাউন্সিল রুলস অনুযায়ী কোনো পার্সন যদি স্টেট গভর্নমেন্ট থেকে স্যালারি নিয়ে থাকেন, তিনি কিন্তু অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করতে পারেন না। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের এক্সিকিউটিভ হেড এবং কালেকটিভলি তিনি কিন্তু রাজ্যের অ্যাসেম্বলিগুলোকেও তিনি পরিচালনা করছেন। সেখানে দাঁড়িয়ে তিনি কীভাবে এখন সুপ্রিম কোর্টে গিয়ে, এটা রাজনীতি, এটা শুধু রাজনৈতিক স্টান্ট ছাড়া কিচ্ছু না। শুধু সার্কাস চলছে, সার্কাস করছেন উনি, রাজনৈতিক স্টান্ট করতে ওখানে গেছেন। ওখানে আদতে কিচ্ছু হবে না। ওনার সার্কাসটা পশ্চিমবঙ্গে জমছে না, এখন তিনি চাইছেন পুরো দেশ জুড়ে ওনার এই সার্কাসটা দেখাতে। তার জন্য উনি আজকে হয়তো কালো কোটের অপমানই করছেন, উনি অপমান করতে ওখানে যাচ্ছেন। না, আইনজীবী কি ছিলেন না? হাজারটা আইনজীবী আছেন দেশে, হাজারটা ভালো আইনজীবী, শুধু স্টান করতে উনি ওখানে যাচ্ছেন। দেশের বিচার ব্যবস্থাকে উনি বুড়ো আঙুল দেখাতে ওখানে যাচ্ছেন, তাছাড়া আর কিছুই না। এটা পাগলামো, খ্যাপামো, ওনার খ্যাপামি শেষ নেই। এটা আর একটা ওনার খ্যাপামোপনার আর একটা উদাহরণ এটা। দেখুন, এটা পুরো নাটক। জীবনে কোথাও দাঁড়ায়নি, কোনো কোর্টে দাঁড়ায়নি, আজকে নাটক করার জন্যে, টিভি ফুটেজ খাওয়ার জন্যে এটা করছে, আর এসআইয়ের বিরুদ্ধে করার জন্য যাচ্ছে। এর বাদ বাকি এর বাইরে কিছু নেই। সবাই বোঝে, বাংলার মানুষ জেগে উঠেছে, নিজে বুঝতে পারছেন 26-এ হারবে, তার জন্যে এখানে ছেড়ে গিয়ে দিল্লি থেকে নাটক মঞ্চস্থ করছেন। না, এবার উনি তো ডক্টরেট, তো এবার কিসের ডক্টরেট জানি না, ওনার লয়ারের কি ডিগ্রি আছে তাও জানি না। তো এখনও আজকের মহামান্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন, দেখবেন কালকেই রায় ওনার বিরুদ্ধে গেলে উনি এই সুপ্রিম কোর্টের অবমাননা করবেন। উনি ওই কালো কোটটা যেটা পড়ে যাচ্ছেন না, ওটার অবমাননা করছেন। কারণ এর আগেও আমরা দেখেছি ওনার ভাইপো অভিষেক ব্যানার্জি, উনি বারংবার ভারতীয় সংবিধানকে কলুষিত করেছেন। তিনি আপনার যিনি চিফ ইলেকশন কমিশনার, তার বিরুদ্ধে এমন ধরনের কথা বলেছেন যা স্বাধীন ভারতে আজ অবধি আপনি দ্বিতীয় উদাহরণ তার দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবে না। তো ওই জিনিসই উনি আবার করবেন, এবং এসআইআর সংক্রান্ত যে মামলায় যাচ্ছেন উনি মুখে চুনকালি মেখে আবার ফিরবেন।